যে নিজেকে ভালো ঘরের মেয়ে দাবি করে সে যদি তার পরিবারের ঘটনাগুলো যদি মিডিয়াতে এসে তুলে ধরে, এরপরে ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে এসে যদি সে প্রচার করতে পারে এবং এর মাধ্যমে যদি সে টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা অডিয়েন্সও এর এর পক্ষে হোক বিপক্ষে হোক আমাদের মতামত থাকতেই পারে। এটা তুলে ধরার অপশন তো অবশ্যই ইউটিউব আমাদেরকে দিয়েছে। আপনি কাকে হুমকি দেখান, কাকে আপনি হুমকি দেন? আসসালামু আলাইকুম সবাইকে, উচিত কথার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আসলাম সেই কুখ্যাত ইউটিউবের আবর্জনা সোনিয়া আক্তার মুতুরিকে একটু ধোলাই দেওয়ার জন্য। আসলে না এসে পারি না, কারণ সে যেভাবে ইউটিউবে দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে, তো এগুলো পরিষ্কারেরও তো একটা ব্যাপার স্যাপার থাকে। তো এই জন্য আবারও আসতে হলো, বাধ্য হয়েই অনেকটা আসলাম তাকে নিয়ে আজকে আবার একটা ভিডিও দেওয়ার জন্য। তো এবার সে কি করলো? আমি মুতুরিকে আসলে বলতে চাই যে তার আসলে কোন জায়গায় দুঃখ, মানে তার এত কষ্ট এত দুঃখ কিসে? মানে মিথিলা তার স্বামীর কাছে গেছে, এটা কি তার দুঃখ, মানে দুঃখের কারণ হতে পারে আদৌ? এটা মানে তার কেন তার দুঃখ হবে? মিথিলা বাই যে কোনো স্ত্রী তার স্বামীর কাছে যেতেই পারে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। এখন মিথিলা কি তার পোষা কোনো প্রাণী যে এটা তার কাছেই থাকবে? খাঁচা থেকে বের হয়ে গেছে এই জন্য পাখি হারিয়ে গেছে দেখে সে কান্না করতেছে, বিষয়টা কি এরকম? আপনারা যখন কোনো সম্বন্ধ ঠিক করবেন, নিজের মেয়ের বিয়ে ঠিক করবেন, তখন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে যেই বাড়িতে আপনি আপনার মেয়েকে পাঠাবেন সেই বাড়ির আসলে মাতব্বর কি এই টাইপের কোনো মতুরির মতো মহিলা মানুষ আছে কি না। যদি এরা পরিবারের মাতব্বর হয়, তাহলে দেখবেন কোনো মেয়ে এই টাইপের ননদ থাকলে সে তার শ্বশুরবাড়িতে গিয়ে কখনো একটা সুখের বা শান্তির একটা সংসার সে কোনোদিনও করতে পারবে না। মুতুরির তৈরি করা সৃষ্ট যে গ্যাঞ্জামগুলো, ফ্যাসাদগুলো, অশান্তিগুলো, এই সব কিছুর কারণে সুজন আজকে তার পরিবার, মানে তার বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে তার স্ত্রীকে নিয়ে আজকে ভিন্ন ভিন্ন থাকতে হচ্ছে তাকে। সুজন আর মিথিলা দুই জামাই বউ যখন ডিসিশন নিল যে তারা এখন থেকে মুতুরির ভিডিওতে আর আসবে না, তারা এর মধ্যে তাদের সম্পৃক্ততা থাকবে না, এর থেকে তারা এড়িয়ে চলবে, তখন মুতুরির মূলত সমস্যাটা তৈরি হয়, তার ব্যবসায় বিরাট লেভেলের একটা ধস নেমে যায়। যার কারণে সে এটা সহ্য করতে না পেরে মিথিলার নামে অনবরত বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন বাজে মন্তব্য, অশালীন কথাবার্তা ইউটিউবে এসে, মানে কি বলবো, এক ধরনের দুর্গন্ধ ছড়িয়েই যাচ্ছে। আমি শুরুতেই তাকে একটা উপাধি আখ্যা দিয়েছিলাম যে আবর্জনা। আসলে আবর্জনাও কিন্তু মুতুরির থেকে অনেক ভালো, আবর্জনারও অনেক উপকারিতা আছে, ওইটা থেকে আপনি বিভিন্ন সার বানাতে পারবেন, বিভিন্ন শক্তি উৎপাদন করতে পারবেন। বাট এই মুতুরি আসলে আমি দেখতেছি সেই ইউটিউবের একটা কি বলবো, দুর্গন্ধ ছড়ানো ছাড়া তার আর এখানে আসলে সে কিছুই করতেছে না। সে জাস্ট এখানে মানুষের মাঝে হেট ছড়াচ্ছে একটা মানুষের বিরুদ্ধে, এগুলোই সে অনবরত করে যাচ্ছে। আচ্ছা, আপনারাই বলেন, একটা মেয়ে তার স্বামীর কাছে গেছে, তারপর কোনো একটা কারণবশত সে ফেরত আসছে 17 দিনের মাথায়, আসতেই পারে, স্বাভাবিক। এখানে কথা হচ্ছে সে কিন্তু কোনো পরপুরুষের কাছে যায় নাই, সে বিয়ে করা নিজের নিজের স্বামীর কাছে সে গেছে, কোনো একটা কারণবশত সে আসতেই পারে। তো এইখানে তাকে নিয়ে যে কমেন্ট করা হয়, মানে মতুরি যেটা বলে যে চোরের মতো নাকি সে ফেরত এসেছে। তো চোরের মতো কেন এখানে আসলে, চোরের মতো কথাটা মানে কেন আসবে? সে চোরের মতো কোথায় আসলো? সে যে কোনো কারণে সে হোক, সেটা তার শ্বশুর বাড়ি হোক, সেটা তার বাবার বাড়ি, কোনো কাজে সে ফেরত আসতেই পারে। 17 দিনের মাথায় সে স্বামীর কাছ থেকে চলে আসছে, কিন্তু এখানে কমেন্ট করা হচ্ছে কি চোরের মতো নাকি সে ফেরত চলে এসেছে। তো এটা আমার মতো বা আপনাদের মতো যারা আমরা পজিটিভ মাইন্ডেড মানুষ, আমাদের কাছে এটা খুব স্বাভাবিকই মনে হবে যে একটা মেয়ে তার স্বামীর কাছে গেছে, ফেরত আসছে। কিন্তু এখানেও এই মুতুরির বিভিন্ন নেগেটিভ কথাবার্তা, মানে যেটা বললাম যে ইউটিউবে দুর্গন্ধ ছড়ানোর মতো কিছু কথাবার্তা, যে চোরের মতো সে ফেরত এসেছে, এই ধরনের কথাবার্তা বলা হয়। আচ্ছা, মুতুরু কি কিছুদিন পর পর, দুদিন পর পর কি সৌদি আরবে যায় না? তো সে যখন যায় সে কি ফেরত আসে না? তো সে যখন ফেরত আসে সে কি ডাকাতের মতো ফেরত আসে? মানে সে কি মানে বলতে যাচ্ছে যে সে ফেরত আসলে ডাকাতের মতো আসতে পারে, অথচ তার ভাইয়ের বউ কেন ডাকাতের মতো আসতে পারলো না, সে কেন চোরের মতো আসলো? বিষয়টা কি এরকম? মানে যে, মানে যার মন যতটা ছোট
তার চিন্তা ভাবনা, কথাবার্তা বলার ধরন সব কিছু ওরকম ছোট ধরনেরই হয়। আপনি আপনার ভাইয়ের বউকে এত পরিমাণে ঘৃণা করেন, তাহলে এত পরিমাণে ঘৃণা করার পরও তার ছবি ব্যবহার করে এত লাখ লাখ টাকা আপনি ইনকাম করতেছেন কতটা নির্লজ্জ বেহায়া আপনি হতে পারেন যে আপনি যাকে ঘৃণা করেন আবার তার ছবি ব্যবহার করেই আপনি লাখ লাখ টাকা কামাইতেছেন। আপনি যেরকম নিজেকে দাবি করেন যে আপনি একটা ভালো পরিবারের মেয়ে, হ্যাঁ, ভালো পরিবার থেকে বিলং করেন, আপনার যদি সেই সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ যদি আপনার থাকে, তাহলে যাকে আপনি ঘৃণা করেন আপনার সেই গার্ডস যদি থাকে, তাহলে তাকে নিয়ে যতগুলো ভিডিও আজ পর্যন্ত আপনি আপলোড করেছেন সবগুলো ভিডিও আপনি ডিলিট করে দেন। এই গার্ডস কি আপনার মধ্যে আছে? আপনি তো এখনও নির্লজ্জ বেহায়ার মতো যাকে ঘৃণা করেন তার ছবি কন্টিনিউয়াসলি ব্যবহার করে তার নামে বিদ্বেষ ছড়িয়েও টাকা ইনকাম করতেছেন, নাকি আপনার যে ভিডিওগুলোতে আপনি তার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন সেগুলোতে আপনার মনিটাইজেশন অফ? আপনি কি সেটা বলতে চাচ্ছেন? আপনি তো সেখানেও মনিটাইজেশন অন রেখে ঠিকই কিন্তু টাকা ইনকাম করে নিচ্ছেন। ওই ঘুরে ফিরে কিন্তু আপনি যাকে ঘৃণা করেন ওই তাকেই আবার আপনি ব্যবহার করে টাকা ইনকাম করতেছেন। তাহলে কতটা নির্লজ্জ এটা! আমি দর্শক তো দূরের কথা, আমি দর্শকদের কাছেও প্রশ্ন রাখলাম না, দর্শকরা সবই ভালো মতো জানে বুঝে। আমি এটা ডিরেক্টলি মুতুরির কাছেই প্রশ্ন রাখলাম যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন কত বড় নির্লজ্জ বেহায়া আপনি। ইউটিউব থেকে টাকা ইনকাম করে নিজের বাবা মাকে দেখেন, পরিবার চালান, এত পরিমাণেই টাকা ইনকাম করছেন যে এত পরিমাণে ফুলছেন, এত পরিমাণে ফেপে উঠছেন যে এখন মানুষকে মানুষ বলে মনে করেন না, মানুষকে আপনার মানুষ মনে হয় না, সবাইকে আপনার পোষা প্রাণী বলে আপনি মনে করেন। এতটাই আপনি ফুলে ফেপে গেছেন, এত পরিমাণে আপনি টাকা ইনকাম করছেন। ব্যাপারটা কি তাই নাকি? আপনি এক মুখে এসে ইউটিউবে ভিডিওতে বলতেছেন আপনি আজকে রোজা রাখছেন, ওকে গুড, রোজা রাখছেন, আল্লাহ কবুল করুক। আপনি রোজা রেখে আবার সেই মুখে আর নিজের ভাইয়ের বোন নামে আপনি পরনিন্দা ছড়াচ্ছেন, আপনি গীবত করতে বসে যান। আপনি দুদিন পর পরে আপনি মানুষকে, অডিয়েন্সকে মনে করায় দিচ্ছেন যে আপনি এই নিয়ে প্রায় 6-7বারের মতো আপনি উমরা হজ করে আসছেন। বাট বার আপনি উমরা হজ করছেন, আল্লাহ আপনাকে এত তৌফিক দান করছেন, কিন্তু এতটুকু হেদায়েত কি আপনার এখনও হলো না? আপনি আপনার নিজের ভাইয়ের বউকে নিয়ে কন্টিনিউয়াসলি গীবত করে যাচ্ছেন, পরনিন্দা করে যাচ্ছেন, এবং এটা যে কতটা গুনাহের বিষয় এই বিষয়ে কি আপনার আসলে বিন্দুমাত্র আইডিয়া আছে কি? যদি থাকতো তাহলে আমি আপনাকে একটা শিক্ষিত মানুষ বলতে পারতাম। যেহেতু আপনি অশিক্ষিত মানুষ সেহেতু আপনি হয়তো এই বিষয়ে জানেন না। আপনি বারে বারে মিথিলাকে বলেন যে আপনি নাকি ভালো বংশের মেয়ে। আপনি কেমন ভালো বংশের মেয়ে? আপনি মানে সারাক্ষণ একটা মানুষের নামে এভাবে ইউটিউবে ভিডিও করে যাচ্ছেন, আপনি পরনিন্দা করে যাচ্ছেন, গীবত করে যাচ্ছেন। আমি আপনার বাবা মাকে নিয়ে কিছুই বলবো না, তারা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু এরকম মানুষের ঘরে আসলে আপনি কিভাবে হলেন? আপনি এভাবে নিজের ভাইয়ের বউকে যেভাবে ছোট করে যাচ্ছেন, আপনি মিথিলাকে বলেন যে সে ছোট ঘরের মেয়ে, ছোট বংশের মেয়ে, অথচ আপনি যে কোন ঘরের মেয়ে এটা তো আপনি নিজেই নিজের পরিচয় দুদিন পর পরই এসে আপনি ভিডিওতে দেন, প্রকাশ করেন। আপনি যদি ভালো ঘরের মেয়ে হতেন তাহলে নিজের পারিবারিক বিষয়, নিজের পরিবারের বিষয়গুলো এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে তুলে ধরতেন না। এগুলো করে আপনার ইনকাম করা মানে হতো না যদি আপনি আসলেই ভালো ঘরের মেয়ে হয়ে থাকতেন। আর আপনার হাজব্যান্ড, যাকে গোন্দাইল্লা বেটা বলা হয়, সে যদি আসলে মানে বিবেকবান মানুষ হতো, আপনি যদি তার স্ত্রী হতেন, তাহলে সে কিন্তু কোনোদিনও আপনাকে এগুলো করতে দিত না। কিন্তু সে তো ওই যে গোন্দাইল্লা বেটা, এই কারণে তার এই জিনিসগুলো ম্যাটার করে না, আপনাকে সে এই জিনিসগুলো করতে দেয়। আরেকটা বিষয় কি, সে আপনার হাজব্যান্ড মানে গোন্দাইল্লা বেটার কথা বলছি, সে কিন্তু আপনার রুজির উপরে নির্ভরশীল, যার কারণে তার কাছে এই জিনিসগুলো আসলে ম্যাটার করে না, সে আপনাকে এই জিনিসগুলো প্রশ্রয় দেয়। কারণ প্রশ্রয় না দিলে আপনি এরকম মিডিয়ায় এসে পারিবারিক বিষয়গুলো যেভাবে আপনি দুর্গন্ধ ছড়াচ্ছেন, এই আবর্জনাগিরিগুলো আপনি করতে পারতেন না যদি আপনি বিবেকবান কোনো স্বামীর স্ত্রী হতেন। আপনি পাবলিক প্লেসে এসে যখন পরিবারের কথাগুলো এভাবে ছড়িয়ে বেড়ান, তখন আপনি পাবলিককে চোখ রাঙানি দেন যেন আপনার পারিবারিক বিষয়ে মানে কোনো রকম মন্তব্য যেন কেউ না করে, হ্যাঁ, অথচ আপনিই কিন্তু এই পাবলিক প্লেসে এই জিনিসগুলো বলে বেড়ান। তাহলে আমার একটা প্রশ্ন, আপনি যাকে নিয়ে ভিডিও বানান, আপনি যাকে নিয়ে বিদ্বেষ ছড়ান, সে কি আপনাকে পারমিশন দিছে যে তার ছবি ব্যবহার করবেন, তাকে নিয়ে আপনি অপপ্রচার চালাবেন, তাকে নিয়ে আপনি নেগেটিভ কথাবার্তা বলে বেড়াবেন? সেই পারমিশন কি আপনার আছে? আপনি পাবলিক প্লেসে এসে আবার পাবলিকদেরকেই বলতেছেন পাবলিক যেন আপনার পরিবার নিয়ে কথা না বলে। আপনার পরিবারের কথা তো কারো জানার মানে ঠেকা নিয়ে বসে রয় নাই।
আপনি পাবলিক প্লেসে এসে জানান কেন? আপনি জানান দেখেই তো পাবলিকরা এটা নিয়ে কমেন্ট করে এবং করবেই। এটা মানে মানে নিয়মের বাহিরের কোনো বিষয় না। আপনি একটা জিনিস পাবলিকের দেখাবেন, পাবলিক এটাতে কমেন্ট করবে, এটাই নিয়ম। যে পরিবারে এ সোনিয়া আক্তার মুতুরির মতো ননদ থাকে, যখন স্বামী কোনো স্ত্রীর কথা শোনে বা স্ত্রীকে সম্মান করে, স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়, তখন এই মুতুরির মতো ননদরা বলে কি যে তাবিজ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার হাজবেন্ড গোন্দাইল্লা বেটা যখন সারাক্ষণ আপনার কথায় উঠে বসে, আপনার উপার্জনের উপর সে নির্ভরশীল, তখন কি আপনি তাকে তাবিজ করেন নাই? তখন বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে আপনি তাবিজ করেন নাই, অথচ আপনার ভাইয়ের বউ, মানে আপনার ভাই যখন তার বউকে সম্মান করছে, তার তার প্রতি শ্রদ্ধাশীল থাকতেছে, তখন আপনি তার উপর এলিগেশনস দেন যে কি আপনার ভাইকে সে তাবিজ করেছে। আপনার ভাই যখন অবিবাহিত ছিল, তখন সে আপনার ভাই ছিল, কিন্তু এখন সে বিবাহিত, তার স্ত্রী আছে, তার মানে সে একটা মানুষের সাথে মৃত্যুর আগ পর্যন্ত তার সময়টা তার সাথে কাটাবে। সে তার স্ত্রীর সাথে যে সম্পর্কটা হয়েছে, তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল থাকবে, এটাই স্বাভাবিক। সে তো বিয়ের পরও স্ত্রীকে দূরে রেখে আপনার হাতের খেলনা ছোট ভাই হয়ে তো থাকতে পারে না। এখন তার স্ত্রী আছে, স্ত্রীর প্রতি তার দায়িত্ববোধ আছে, সে সেটা পালন করবেই, এটাই স্বাভাবিক, এটাই এই দুনিয়ার নিয়ম। আর এতেই হয়ে যায় আপনার ভাইকে তাবিজ করা হয়েছে। আসলে সুজন কতটা কষ্টে থাকলে সে তার বাবা মার কাছে পর্যন্ত আসতে পারে না আপনার মতো বোনদের জন্য। এই ধরনের ননদের কারণে মানে একটা সংসার, মানে নতুনভাবে যে তারা আগাবে, একটা নতুন জীবন শুরু করবে, একটা নতুন স্বপ্ন নিয়ে আগাবে, এগুলো কিছুই আসলে হয় না। সংসারে আসলে অশান্তি এবং জীবনটা আসলে ততটাও সুন্দর হয় না এই ধরনের ননদদের জন্য। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরের ভিডিওতে। আর যদি চ্যানেলটা আনসাবস্ক্রাইব থাকে এখনও পর্যন্ত, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।